নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি চাল পটল। বেশ কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি। জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব, আর চালটা জল ঝরিয়ে সেঁকে নেব। এদিকে মশলার জন্য আদা, টমেটো, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনিয়া নিয়েছি। সবকটাকে একসঙ্গে মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করে গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে চালটাকে ভেজে নেব। চাল থেকে যখন সুন্দর একটা স্মেল বার হবে তখন কিন্তু চালটা তুলে নেব। এই চাল পটল রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন কিভাবে এই চাল পটল বানাই সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। এবার গোবিন্দভোগ চালটাকে তুলে নিয়েছি। ওই কড়াইতে আরও একটু তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার পটলগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা আলুটা নাও দিতে পারেন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আছে, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে যদি জানান তাহলে আমি খুব খুশি হই। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার দেখুন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। আমি একটু মিক্সিং জার ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার পটলটাও দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে পটলটাও কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে আলু পটল দুটোই মশলার সঙ্গে কষিয়ে নেব। তার আগে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার মা ও মেয়ের রান্নাবান্না ইউটিউব চ্যানেলের সদস্য সংখ্যা ধীরে ধীরে বেশ বেড়ে গিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার দেখুন মশলাটা তো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা গোবিন্দভোগ চালটাকেও দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জল। ফুটিয়ে রাখা গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। সেই জন্য কিন্তু ফুটানো জলটা ব্যবহার করবেন, দেখবেন রান্নার স্বাদ সত্যি সত্যি অনেক গুণ বেড়ে যাবে। বেশ কিছুটা জল দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। একবার বাড়িতে এই চাল পটল রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আলু পটল সব কিছুই বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, চালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।